8ই জিলহজ হজের প্রথম দিন। এদিনের কাজ হলো মিনায় অবস্থান করা, ইবাদত বন্দেগীতে মশগুল থাকা। মিনায় অবস্থানের পর একে একে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত্রি যাপন এবং জামরাতে কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি সহ নানা আনুষ্ঠানিকতায় হজ পালন করেন হাজি সাহেবগণ। মিনায় যাওয়ার আগে হাজিরা ফরজ হজের নিয়তে ইহরাম পরিধান করেন। মক্কায় অবস্থানরত বিদেশিরা নিজ নিজ হোটেল থেকে কিংবা মসজিদে হারাম বা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম পরিধান করেন। হজ পালনকারীদের জন্য 8ই জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত্রি যাপন করা সুন্নত। মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিরা তালবিয়া, জিকির, কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। এখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অল্প সময়ে জিকির আজকার থেকে বিরত থাকাও উচিত নয়। তাই জিকির ও ইবাদতে মগ্ন থাকা মিনায় অত্যন্ত জরুরি আমল। অনর্থক গল্প গুজব থেকে বিরত থাকা আবশ্যক। এখানে হাজিরা রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবু রয়েছে। প্রত্যেক তাঁবুতে আলাদা আলাদা নাম্বার দেওয়া রয়েছে। সব তাঁবুই শীতাতাপ নিয়ন্ত্রিত। এখানে হাজিদের এজেন্সিদের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হবে। মিনায় তাঁবুগুলো সারা বছর গুটিয়ে রাখা হয়, তবে এই সময় সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। মক্কা থেকে আরাফাতের ময়দানের দিকে যাওয়ার মহাসড়কের পাশ দিয়ে মিনার অবস্থান। পবিত্র কাবা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত মিনার প্রান্তরের আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। হজযাত্রীরা কেউ বাসে, কেউ হেঁটে, আবার কেউ অন্য যানবাহনে মিনায় পৌঁছান। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে যাবেন হাজি সাহেবগণ। আরাফার ময়দানে অবস্থান করা হাজিদের মূল আনুষ্ঠানিকতা। আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। হজের অন্যতম বিধান, শয়তানকে পাথর নিক্ষেপ করার আমলটিও মিনাতেই পালন করতে হয়, তবে 10, 11 ও 12ই জিলহজ তা পালন করতে হয়।